আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো ইলিশ মাছের ভুনা। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই খেয়াল করছেন আমি ইলিশ মাছ হোক যে কোনো মাছই ভেজে রান্না করে থাকি। আজকে তার বিপরীত, আমি না ভেজে মাছ রান্না করে দেখাবো। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। এরপর দিয়ে দেব আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1.5 চা চামচ। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। দিয়ে দেব 1/2 চা চামচ জিরা গুঁড়ো, দেব স্বাদ মতো লবণ। এখন মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। আপু এবং ভাইয়াদের কাছে আমার একটা অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে রাখবেন। মাছটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ কষিয়ে নেব। মাছটা এক পাশ হয়ে গিয়েছে, অপর পাশ উল্টিয়ে দিব, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। মাছটা আমার কষানো হয়ে গিয়েছে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। এখন আমি পরিমাণ মতো পানি দিব ঝোলের জন্য। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার জন্য। আমার রান্না শেষ হয়েছে। আমি এই পর্যায়ে চুলা নিভিয়ে দিয়ে নামিয়ে নেব। চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আপনারা চাইলে এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।